পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে ৩ প্রজাতির মাছ। আর বিলুপ্তির পথে বেশ কিছু দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় গভীর পানি থাকলেও সেখানে নির্বিচারে চলছে মাছ শিকার। এদিকে অতিরিক্ত খরা ও অবৈধ দখলের কারণে নাটোরের খাল বিল ও নদীনালা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। পদ্মা নদী ছাড়াও রাজবাড়ির উপর দিয়ে বয়ে গেছে গড়াই, চন্দনা, কুমার ছাড়াও অসংখ্য খালবিল। এসব নদী খালবিলে পাওয়া যেত শিং, মাগুর, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে ৩ প্রজাতির মাছ, বিলুপ্তির পথে আরও ৫ প্রজাতি। নাব্যতা সংকটে পদ্মা নদীর গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় নির্বিচারে চলছে মাছ শিকার। ধরা পড়ছে বিশাল আকারের বাঘাইর আইসসহ বিভিন্ন প্রজাতির মাছ। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। মাছের বাসা হলো পানি, পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না। দেশি মাছ রক্ষায় নদীগুলোতে মাছের অভয়ারণ্য করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি যে যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি। এদিকে চলনবিল খ্যাত নাটোরে অবৈধ দখলের কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। প্রাকৃতিক মাছ কমে যাওয়ায় বেশি দামে পুকুরের মাছ কিনছেন ক্রেতারা। এখন সব হাইব্রিড মাছ আর প্রচুর দাম, এত দাম দিয়ে মাছ কিনা খুব মুশকিল হয়ে গেছে। বিল, নদী সব দখল হয়ে যাচ্ছে, দেশি মাছ হারাই যাচ্ছে, পাওয়াই যাচ্ছে না। ভরাট নদীগুলো খননের একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর অতি আহরণজনিত কারণে মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে বলছে মৎস্য বিভাগ। বড়াল, নারদ এবং মুসাখা নদী খনন প্রকল্পের ডিবিটি বর্তমানে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। এটা পাশ হইলে আমরা এই 3টে নদী খনন করব। তো অতি আহরণজনিত কারণে আমাদের প্রজাতিগুলো বিলুপ্তির একটা আশঙ্কা থাকে। 5 থেকে 7 ফুট পানি ধরে রেখে তারপরে যদি সেচ কাজ করা হয় তাহলে মাছও বাঁচবে, আমাদের কৃষিকাজও হবে, সেক্ষেত্রে আমাদের প্রজাতিগুলো ধরে রাখা সম্ভব হবে। বড়াল, নারদ নদ সহ নাটোরের নদী ও বিলগুলো দ্রুত দখলমুক্ত খননের দাবি স্থানীয়দের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।